ইতিহাসে না এমন কিছু চরিত্র থাকে যাদের কথা শুনলে কেমন যেন গায়ে কাঁটা দেয়। আজ আমরা মাদাগাস্কারের ইতিহাসের বেশ বিতর্কিত আর কিছুটা ভীতি জাগানো অধ্যায় নিয়ে কথা বলবো। মানে রানী প্রথম রানাভালোনার শাসনকাল। অনেকেই বলেন তিনি নাকি ছিলেন ইতিহাসের অন্যতম নিষ্ঠুর শাসক, যার প্রায় ৩৩ বছরের শাসনকাল পরিচিত ছিল তার চরম নিষ্ঠুরতার জন্য। হ্যাঁ, একদম ঠিক। ১৮২৮ সালে উনি যখন সিংহাসনে বসেন তখন তার আশাটা কিন্তু বেশ বলতে গেলে সাধারণ পরিবার থেকেই, যা সেই সময় খুব একটা দেখা যেত না। ও আচ্ছা। কিন্তু তার ক্ষমতায় আসার রাস্তাটা যেমন রক্তাক্ত ছিল, ক্ষমতা ধরে রাখার কৌশলগুলো ছিল অত্যন্ত নির্মম। সিংহাসনে বসেই তিনি একদম পরিষ্কার করে দিয়েছিলেন যে দেখো, মাদাগাস্কার নিজের মতো চলবে, কোনো বিদেশি প্রভাব চলবে না, আর এই যে খ্রিস্টধর্ম প্রচার হচ্ছে এটাও বন্ধ। আর না মানলে বিরোধীদের জন্য কঠোর পরিণতির হুঁশিয়ারি ছিল একদম প্রথম দিন থেকেই। তার শুরু থেকে একটা বেশ থমথমে ব্যাপার। ১৮২৮ থেকে ১৮৬১ এই সময়টা মাদাগাস্কারের সাধারণ মানুষের জন্য ঠিক কেমন ছিল? শোনা যায় তো ভয়ঙ্কর আতঙ্কের, নাকি? ভয়ঙ্কর ভয়ঙ্কর বললে শায়দ কম বলা হবে। তার আমলে যে ঠিক কত মানুষের প্রাণ গিয়েছিল তার সঠিক হিসাব পাওয়া মুশকিল। তবে মনে করা হয় সংখ্যাটা লক্ষের বেশি। লাখো মানুষ। তিনি এক অদ্ভুত ধারণা তৈরি করেছিলেন যে শুধু তার প্রতি প্রশ্নহীন আনুগত্য দেখালেই প্রজারা বেঁচে থাকার অধিকার পাবে। আর এই আনুগত্য প্রমাণ করার জন্য তো একটা ভয়ঙ্কর পদ্ধতির কথা শোনা যায়, ওই যে তাঙ্গেনা অর্ডিয়েল, নাকি যেন নামটা? হ্যাঁ, তাঙ্গেনা অর্ডিয়েল বা বিষ পরীক্ষা। এটা কি আসলেই কোনো বিচার ছিল, নাকি স্রেফ ভয় দেখানোর একটা উপায়? দুটোই। এটা এক ধরনের বিচার প্রক্রিয়াও ছিল, আবার রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর একটা হাতিয়ারও ছিল। কিভাবে হতো এটা? প্রক্রিয়াটা কি ছিল? অভিযুক্তকে তাঙ্গানা বলে একটা স্থানীয় গাছ আছে, সেটার বিষাক্ত ফলের রস খাওয়ানো হতো। আচ্ছা। তারপর ৩ টুকরো মুরগির চামড়া খেতে দেওয়া হতো। যদি লোকটা বমি করে ৩টে টুকরোই বের করে দিতে পারত আর বেঁচে যেত, তাহলে সে নির্দোষ। আর যদি না পারত? তাহলে দোষী, এবং শাস্তি মৃত্যু, হয় বিষক্রিয়ায়, নয়তো বমি করতে না পারার অপরাধে। কি সাংঘাতিক! এর তো বহু নিরপরাধ মানুষও মারা গেছেন এই পদ্ধতিতে। সে তো বটেই, মারাত্মক প্রভাব ছিল এর। কিছু পরিসংখ্যান বলে বছরে প্রায় ৩-৪ হাজার মানুষ মারা যেত এই প্রথায়। প্রতি বছর? ভাবুন একবার, একটা বিচার ব্যবস্থা চলছে এই ভয়ঙ্কর অনিশ্চয়তার উপর ভিত্তি করে। এটা আসলে মানুষের মনে ভয়টাকে একদম গেঁথে দেওয়ার একটা মোক্ষম কৌশল ছিল। এই যে চরম নিষ্ঠুরতা, এটা কি শুধু এই বিচার ক্ষেত্রেই ছিল, নাকি ধরুন ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রেও? খ্রিস্ট ধর্মের প্রতি ওর মনোভাব কেমন ছিল? একই রকম, একদম চরমপন্থী। রানাভালোনা খ্রিস্টধর্মকে দেখতেন একটা বিদেশি চক্রান্ত হিসেবে। মাদাগাস্কারের যে নিজস্ব ঐতিহ্য বা ধরুন তার নিজের ক্ষমতা, এগুলোর প্রতি সরাসরি হুমকি মনে করতেন। ওহ, তাই 1835 সালে তিনি আইন করে খ্রিস্টধর্ম পালন নিষিদ্ধ করে দেন, আর তারপর থেকেই শুরু হয় খ্রিস্টানদের উপর অকথ্য অত্যাচার। অত্যাচারগুলো ঠিক কেমন ছিল? কতটা ভয়াবহ? উফ, খুবই নৃশংস সব পদ্ধতি। ধরুন বাড়িতে শুধু বাইবেল রেখেছে কেউ বা প্রার্থনা করছে, এই অপরাধে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড শুধু বাইবেল রাখার জন্য? হ্যাঁ, অনেককে সবার সামনে শিরচ্ছেদ করা হয়েছে, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, কিংবা উঁচু পাহাড় থেকে স্রেফ নিচে ফেলে দেওয়া হয়েছে। কি ভয়ঙ্কর! তার উদ্দেশ্য ছিল একটাই, মাদাগাস্কার থেকে খ্রিস্টধর্মের শিকড় উপড়ে ফেলা, আর এর জন্য তিনি যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত ছিলেন। তাহলে একদিকে দেশের ভেতরে এই রকম দমন-পীড়ন, আর বাইরের দুনিয়ার সাথে সম্পর্ক, বৈদেশিক নীতি, সেটাও কি একই রকম কঠোর ছিল? একদম। তিনি ব্রিটিশ বা ফরাসি কোনো ইউরোপীয় প্রভাবই সহ্য করতে পারতেন না। মিশনারি, ব্যবসায়ী যেই হোক, হয় তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, নয়তো হত্যা করা হয়েছে। মাদাগাস্কারকে তিনি বাইরের দুনিয়া থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। তার ধারণা ছিল এই বিচ্ছিন্নতাই মাদাগাস্কারের স্বাধীনতা আর তার ক্ষমতা দুটোই টিকিয়ে রাখবে। কিন্তু এর ফল তো ভালো হয়নি নিশ্চয়ই। মোটেই না। এই নীতির ফলে মাদাগাস্কার কিন্তু আধুনিক বিশ্ব থেকে অনেকগুলো বছর পিছিয়ে গিয়েছিল। এত দীর্ঘ, এত ভয়াবহ একটা শাসনকাল শেষ হলো কিভাবে? ১৮৬১ সালে রানী রানাভালোনার স্বাভাবিক মৃত্যু হয়। তখন তার বয়স প্রায় ৮০ বছর। তারপরে কে এলেন? তার ছেলে দ্বিতীয় রাদামা। তিনি অবশ্য অনেকটাই অন্যরকম ছিলেন।
আধুনিক মনস্ক, ইউরোপীয়দের প্রতি বেশ বন্ধুত্বপূর্ণ। তার সময় মাদাগাস্কার আবার বাইরের দুনিয়ার জন্য দরজা খোলে, খ্রিস্ট ধর্ম ফিরে আসে। কিন্তু রানাভালোনার রেখে যাওয়া যে ক্ষত, সেটা সারতে অনেক অনেক সময় লেগেছিল। ইতিহাসে তাহলে তিনি একজন কুখ্যাত ভয়ঙ্কর শাসক হিসাবেই পরিচিত হয়ে রইলেন। তার শাসনকাল মাদাগাস্কারের ইতিহাসে একটা গভীর কালো অধ্যায়। রানী প্রথম রানাভালোনা শাসনকাল মানেই হল চরম নিষ্ঠুরতা, টাঙ্গেনা অর্ডিয়ালের মতো ভয় ধরানো বিচার, ব্যাপক ধর্মীয় নিপীড়ন আর বাইরের দুনিয়া থেকে দেশকে প্রায় একঘরে করে রাখা। একদম। তাহলে এই আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে। আচ্ছা, একজন শাসক চরম নিষ্ঠুরতা দেখিয়ে দেশকে পুরো বিচ্ছিন্ন করেও কিভাবে এতগুলো বছর ক্ষমতা ধরে রাখতে পারেন? আর যে সমাজে এই রকম শাসন চলে, তার গভীরে দীর্ঘমেয়াদী প্রভাবগুলোর ঠিক কী হয়? এটা সত্যি ভাবনার বিষয়।